তুমি নিয়ে বলেন। সমস্যা হলো এই যে 16 কাঠা জায়গা, হ্যাঁ 16 কাঠা জায়গা, এই জমিটা আমার বাপ দেখাই দিয়ে গেছে কিন্তু 15 বছর আগে জি ঘর বাঁধতে। আমি ঘর বেঁধে আছি, পরে আমরা চারি ভাই বড় ভাই মেজি ভাই ছোটো ভাই থেকে ওরা ভাগ করেছে এই যে চৌকোভাবে। হুম চৌকোভাবে ভাগ করলি এই জমিটার মাঝখান থেকে রাস্তা হলে ভালো হতো, কিন্তু এই জমিটা ওরা বলতে চাচ্ছে যে আমার জমির ঘরের সামনে দিয়ে একটা রাস্তা হবে, তাহলে পিছনে যে জমি ওই জমি হলে তো কোনো রাস্তা নাই। হুম সুতরাং আমি ওই জমির কইছি মাঝখান থেকে রাস্তা কর। হুম। এই কথা বলার ধরুন আমার সাথে গন্ডগোল বাড়ছে। কি আপনার মারধর করছে? মারধর করছে বলতে তারা বাড়ি থেকে গোছাই। আর আমি যখনই দেখলাম যে বড় ভাই বলছে রাস্তা এমনি হবে না, যদি সামনে যে রাস্তা না হয় পিছন থেকে কোনো রাস্তা হবে না, বলি আমার ঘিরিয়ে দিয়েছে। আমার যাওয়ার কোনো এখন বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। আর আপনি তো বন্দি কারাগারে বসে আছেন তাই তো? বন্দি করে আমি এইটা জনগণের কাছে আমি সঠিক বিচার চাই। জনগণের কাছে সঠিক। গ্রামের কিছু যারা এলাকার প্রতিনিধি তাদের কাছে জানাইছি, তারা কেউ আসে না এই পর্যন্ত। আজকে দীর্ঘ এক সপ্তাহে আমি কম বেশি আমি যতদূর পারি মানুষ। তাই তো কাকা, এই জমিটা কি আপনার বাপের নামে এরকম বলতে পারেন? এটা আমি তো শুনছি যেটা জমিটা খাস। এই জমিটা খাস মূলত, এটা এই জমিটা আপনাদের কি রেকর্ড আছে? এই জমির রেকর্ড আছে, কাগজপত্র আছে? এটা একের এক খতিয়ানের জমি 200 দাগ নম্বর 262। এই জমিটা আমার বাপ কিনছিল 16,000 টাকা দিয়ে, এখান থেকে আরো 30 বছর আগে হুম কেনার পরে এই জমিটা আমি মিজানের কাছে কয়েক তারিখ গেছি। হুম হুম। তা মিজান এই লালখালিতে দাগ দিতে কয়েছে এই জমিটার কোনো উল্লেখ হবে না। এটা খাস? এটা খাস নাকি আমি গেছিলাম তার কাছে, কিন্তু সে আমার কোনো গুরুত্ব দেয়নি। আমি অসহায় মানুষ বলে আমার কোনো গুরুত্ব দেয়নি। পরবর্তী আমি তো বাস করছি আজকে 15 বছর, আমার ঘরটা দেখেন যেটা মিথ্যা কি সত্যি। এই ঘরটা আপনার তাই তো? এই ঘরটা আমার। আপনার এই মুহূর্তে কোনো রাস্তা নাই যাওয়ার, এই রাস্তা বন্ধ করে রাখছে। আর এখন আমার কাছে খবর আসছে এই জমিটা নাকি খাস। আর আপনাকে যদি কাগজপাতি থাকে তাহলে আপনারা সেটা দেখাবেন। আর যদি সরকারি জমি হয়? আমার কোনো কাগজপাতি নাই, আমার বাপ কিনছিল সেই মনে আমি থাকি, কিন্তু আমার বড় ভাই পরবর্তী শোনা যায় যে উনি নিজের নামে একার নামে রেকর্ড করে নিয়ে আসছে, ঠিক আছে, আমাদের কিছু জানায়নি।